হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু নোটবুক হিস্ট্রি। এমনই একটা সাবজেক্ট যেটা অনেকের খুব ফেভারিট, অনেকের খুব ফেভারিট আবার না। তো এই ফেভারিট আর ফেভারিট না, এই দুটো জিনিসের মাঝখানে যদি আমরা WBCS এর পয়েন্ট অফ ভিউ থেকে দেখি তাহলে হিস্ট্রির কিন্তু একটা ভীষণ গুরুত্ব আছে। তার কারণ প্রিলিতে হিস্ট্রি সব থেকে বেশি জোর দেওয়া হয় যদি আমরা মার্কস ডিভিশনটা দেখি, আর মেনের ক্ষেত্রে তো আছেই। তো হিস্ট্রিটা আমরা ঠিক কিভাবে পড়ব WBCS এর জন্য, আজকের ভিডিওটা হচ্ছে সেই নিয়েই। আগে আমি পলিটি, ইকোনমি, এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ প্রিলিমিনারির জন্য জিওগ্রাফি, এই রিলেটেড সাবজেক্টগুলো নিয়ে ভিডিও দিয়েছি, বাট হিস্ট্রিটা নিয়ে ইটসেলফ কোনো ভিডিও হয়নি। হিস্ট্রিটা আমারও ভীষণ ফেভারিট সাবজেক্ট, কিন্তু এই ফেভারিট হওয়াটা জাস্ট আমি যবে থেকে WBCS পড়া শুরু করেছি তবে হয়েছে। মানে আমি ক্লাস 10 অবধি হিস্ট্রি পড়েছি এবং ক্লাস 10 অবধি কিন্তু আমার কাছে হিস্ট্রি মানেই একটা ভীষণ ভয়ের ব্যাপার ছিল। তার মেন কারণ হচ্ছে, এটা অ্যাকচুয়ালি শুধু আমার না, এটা অনেকের ক্ষেত্রেই হবে। তার কারণ হচ্ছে যে ক্লাস 10 অবধি আমরা যে হিস্ট্রিটা পড়েছি সেটা ছিল সাবজেক্টিভ, লেখা। ইভেন এখনও যদি আমাকে কেউ বলে যে হিস্ট্রি অপশনাল নেওয়ার জন্য, তো পার্সোনালি আমি বলবো না, কারণ সাবজেক্টিভ হিস্ট্রি লেখাটা আমার ঠিক সেই রকমভাবে পছন্দ না। বাট আমি যদি WBCS এর জন্য প্রিলি আর মেনের জন্য দেখি তাহলে হিস্ট্রিটা আমার খুব ফেভারিট একটা সাবজেক্ট। বিকজ হিস্ট্রি হচ্ছে আমাদের আগেকার মানে আমাদের পুরো ভারত বিশ্বে আগে কি ঘটেছিল তার একটা গল্প, তাই তো? গল্প, আমরা হিস্ট্রি মানে গল্প বলতে পারি। তো গল্প পড়তে বা শুনতে কার না ভালো লাগে, তাই না? তো হিস্ট্রিটা আমরা WBCS এর জন্য ঠিক গল্পের মতো করেই পড়বো, আর সেটাই হচ্ছে মেন। তোমরা যারা হিস্ট্রি সম্পর্কে তেমন কিছু আইডিয়া নেই, মানে যারা ধরো আমার মতোই সায়েন্স ব্যাকগ্রাউন্ডের বা কমার্স ব্যাকগ্রাউন্ডের, যারা ক্লাস 10 অবধি হিস্ট্রি পড়েছি, তো আমরা মোরাললেস মোটামুটি সকলেরই কিন্তু হিস্ট্রির একটা আইডিয়া আছে। মানে আমরা জানি হিস্ট্রিতে একটা প্রাচীন ভারত আছে, মধ্যযুগীয় ভারত আছে, তারপর আধুনিক ভারত আছে। কিছু কিছু রাজাদের নাম মোটামুটি আমরা সবাই জানি, প্লাস আমাদের যে ন্যাশনাল মুভমেন্ট সেটা তো মানে সবাই জানারই কথা। কিন্তু আমরা যখন WBCS এর পয়েন্ট অফ ভিউতে মানে ভাবি, তখন কিন্তু ব্যাপারটা কিন্তু ওই জানা অবধি রাখলে আর হবে না, আমাদের কিন্তু অনেক ডিপ নলেজে পড়তে হবে। তো শুরুর ক্ষেত্রে মানে আমরা হিস্ট্রিটা কি করে শুরু করব, সেটা আমার মনে হয় যে দেখো, যে যখন আমি পড়া শুরু করেছিলাম বেসিক্যালি আমার সেরকমভাবে কোনো আইডিয়া ছিল না, কোনো গাইডেন্স ছিল না। তো আমি অনেক কিছু পড়ে এসে লাস্টে গিয়ে কোনো পারফেক্ট ঠিকঠাক বই পড়েছিলাম। কিন্তু তোমাদের ক্ষেত্রে আমি চাই যে তোমরা এই সমস্যাটা ফেস না করো। তো যদি পার্টিকুলারলি এমন কোনো বই বলো যেটা তোমার সিলেবাস শেষ হয়ে যেতে পারে, তো ইংলিশ ভার্সনে যদি আমি বলি তাহলে অ্যানশিয়েন্ট আর মিডিভালের জন্য তোমরা পুনম দালাল দাহিয়া ম্যাডামের বইটা দেখতে পারো, বইটা ভালো। আর মডার্ন হিস্ট্রির জন্য উইথ ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট রাজীব আহির, যেটা স্পেকট্রামের বই, সেটা দেখতে পারো। এছাড়া এবার তোমরা বলবে সোনালী বানসালের বই আছে, কৃষ্ণা রেড্ডি আছে, জীবন মুখোপাধ্যায় আছে, বিপান চন্দ্রের বই আছে, অনেক বই আছে। এটা আমি আমার সাজেশন তোমাদের সাথে শেয়ার করছি। তার কারণ এই বই দুটোতে অ্যাকচুয়ালি খুব সরল ইংলিশে ভালো করে লেখা আছে। কারণ আমার মতো যারা ধরো বেঙ্গলি মিডিয়াম ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট আছো, তাদের ক্ষেত্রে এটাও একটা সমস্যা যে ইংলিশটা পড়ে ভালো করে বোঝা। তো এই সমস্যার সমাধানের ক্ষেত্রে আমার মনে হয়েছিল যে পুনম দালাল দাহিয়া ম্যাডামের যে বইটা খুব সরল ভাষায় লেখা আছে, সরল ইংলিশে লেখা আছে। রাজীব আহিরের বইটাও কিন্তু একই রকম। এবার তোমরা বলতে পারো হ্যাঁ অবভিয়াসলি যারা বাংলা ভার্সনে পড়েছো, যারা অলরেডি জীবন মুখোপাধ্যায় পড়ে ফেলেছো, তো জীবন মুখোপাধ্যায় পড়ে থাকতে পারো, কোনো অসুবিধা নেই। ইভেন আমি যখন শুরু করেছিলাম তুলসীর হ্যান্ডবুক, আমি তোমাদের বারবারই বলেছি আমি তুলসীর হ্যান্ডবুক থেকে অনেক হেল্প পেয়েছি। তো তুলসীর হ্যান্ডবুকটাতে দেখবে হিস্ট্রির থিওরি পোর্শনটা বেশ ভালো আছে। আমার হিস্ট্রি WBCS এর থিওরি পড়াটা শুরুই কিন্তু তুলসীর হ্যান্ডবুক থেকে, এবং আমি শেষ অবধি কিন্তু তুলসীর হ্যান্ডবুকই পড়েছি। হ্যাঁ, লাস্টে পুনম দালাল দাহিয়া ম্যাডামের বইটা এবং স্পেকট্রামের বইটা কিন্তু আমি দেখেছিলাম। কিন্তু যদি আমার হাতে খড়ি বলো WBCS এর হিস্ট্রি, তাহলে কিন্তু আমার ওই তুলসীর হ্যান্ডবুকটাই। তো তুলসীর হ্যান্ডবুকটা যারা বাংলা মিডিয়ামে পড়ছো তাদের আমি বলবো তুলসীর হ্যান্ডবুকটাও তোমরা দেখতে পারো। এবার তোমরা এটাও জিজ্ঞেস করো যে বাংলা না ইংলিশ ভার্সন। এটা দেখো, যদি তোমাদের খুব সমস্যা না থাকে ইংলিশ নিয়ে, তাহলে আমি বলবো ইংলিশ ভার্সন পড়াটা
তোমাদের ক্ষেত্রে একটু সুবিধাজনক এই কারণে, কারণ প্রিলিতে আমরা যেহেতু দুটো ভার্সনেই কোয়েশ্চেন পেপার দেখি, কিন্তু মেন পরীক্ষায় যখন দেখবে তখন দেখবে যে মেনলি কোয়েশ্চেনটা কিন্তু ইংলিশে আসছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে ইংলিশে যদি কেউ পড়ে তো টার্মসগুলো বুঝতে একটু সুবিধা হবে, আর কিছুই না। তো তুমি ইংলিশে পড়ো বা বাংলায় পড়ো, কিচ্ছু অসুবিধা নেই। যদি তুমি বাংলায় পড়ো তাহলে জীবন মুখোপাধ্যায় পড়া যদি থাকে তো খুব ভালো, তারপরে তুমি অন্য বই দেখে নিতে পারো, বা যারা একদম শুরু করছো তাদের আমি পুনম দালাল দাহিয়া বা রাজীব বাহিরের বইটাই আমার তরফ থেকে সাজেস্ট করবে। এছাড়া তোমরা অন্য কেউ সাজেস্ট যদি করেন, তোমাদের কোনো সিনিয়র দাদা দিদি থাকতে পারেন, তারা যে বই সাজেস্ট করছে তোমরা অবশ্যই দেখতে পারো বই, ঠিক আছে। এবার হচ্ছে যে বই শেষ হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু একেবারে এমসিকিউতে চলে যাব। এমসিকিউতে গিয়ে আমরা এমসিকিউ সলভ করব। যে প্রশ্নগুলো পারছি তো সেগুলো তো খুব ভালো, আমাদের প্রিপারেশন হয়ে গেছে। যেগুলো পারছি না সেগুলো কিন্তু আমরা মার্ক করে রাখবো প্রশ্নগুলো। সেই প্রশ্নগুলো আমরা যে বইয়ের যেখান থেকে থিওরি থেকে এসছে সেখান থেকে আমরা দেখে নেব, দেখে সেই বইয়ের সেই জায়গা থিওরিটা কিন্তু ভালো করে আন্ডারলাইন করে রাখবো, বা হাইলাইটার দিতে পারো, অন্য কালারের পেন ইউজ করতে পারো। আর আমরা যখন বইগুলোকে রিভাইজ করব তখন কিন্তু মেনলি ওই যে আমাদের দাগানো যে পোর্শনগুলো আছে সেগুলোকে আমরা রিভাইজ করব, ঠিক আছে। কারণ বাকি পোর্শনগুলো যেহেতু আমি ভালো করে উত্তর দিতে পারছি, আমার মোটামুটি রেডি করা আছে। এবার তোমরা অনেক সময় বলো, যেমন আমি আমার এই নোটবুক চ্যানেলে আমরা শুরু করে, আমি অ্যাটলিস্ট ওই হিস্ট্রির অ্যানশিয়েন্ট থেকে শুরু করেছি যে তোমাদের একটু পড়া দিয়ে দিই আর তারপরে এমসিকিউ করি। তো সেক্ষেত্রে অনেকের কমেন্ট আমি দেখি যে বলছো যে দিদি এই বইটা তো আমি পড়ে ফেলেছি, তাও এই প্রশ্নের উত্তরটা পাচ্ছি না। দেখো, ইভেন কেউ তোমাকে এই গ্যারেন্টিটা দেবে না যে তুমি এই বইটা পড়ে 100% কমন পাবে, কেউ দিতে পারে না। এবার তুমি ধরো পুনম দালাল দাহিয়া পড়লে, অবভিয়াসলি তুমি ওখান থেকে 100% কমন পাবে না, এইটা প্রথম থেকেই মানে একটা মাইন্ডসেট করে রাখো। এবার ধরো 2, 3, 5, 10টা প্রশ্ন ধরো তুমি ওই বইটায় নেই, ঠিক আছে। এবার তাহলে কি করবে? তাহলে কি ওই 10টা প্রশ্ন যদি 10টা আলাদা আলাদা বইতে থাকে তাহলে কি তুমি 10টা আলাদা আলাদা বই পড়ে ফেলবে? একদমই না। কারণ তুমি একটা সাবজেক্ট না, তোমাকে এর সাথে আরও অনেকগুলো সাবজেক্ট পড়তে হবে। তুমি একটা সাবজেক্টের উপরে যদি 10টা বই পড়ে ফেলো তাহলে সেটা সম্ভব না। তো আমার এক্ষেত্রে তোমাদেরকে মানে সাজেশন বলতে পারো বা বড় দিদি হিসেবে বলতে পারো, আমার মনে হয় যে তুমি একটাই স্ট্যান্ডার্ড বই পড়ো। যদি কোনো নতুন প্রশ্ন মানে পাও তো একটা হিস্ট্রির খাতা করো, সেখানে নতুন প্রশ্নগুলো লিখে রাখো, ঠিক আছে। নতুন প্রশ্নগুলো লিখে রাখো গুগল করে বা যেখান থেকে হোক, এরকম প্রশ্নের উত্তর বা সেই প্রশ্ন রিলেটেড কোনো যদি কিছু থাকে সেটা খুঁজে নাও। এইটা আমার মনে হয় যে সব থেকে ভালো হবে রাদার দ্যান 10টা বা 5টা বই পড়ার থেকে। এক্ষেত্রে তুমি একটা বইও থরলি পড়লে আর নতুন প্রশ্নগুলো তুমি আনসার মানে পেলে যেগুলো সেগুলো এক জায়গায় জট ডাউন করতে থাকলে তাহলে দেখবে অনেকগুলো প্রশ্নের একটা খাতা তৈরি হয়ে যাবে তোমার। তো ওই খাতাটা পরে রিভিশন করে দেবে। এটা একটা উপায়, এটা তোমরা করতে পারো। এটা আমার সাজেশন যে আমি এইভাবে করেছিলাম তাই তোমাদের বললাম। অবশ্যই মানে একটা বা দুটো বই পড়ো, আমি যেটা বললাম তোমাদের দুটো বই পড়ো। কৃষ্ণা রেড্ডি অনেকে তোমরা বলছো, কারণ আমরা দেখেছি যে 2014-15 ওই সময়টা কৃষ্ণা রেড্ডি থেকে প্রচুর প্রশ্ন আসতো। তো আমি তো যেহেতু ওই সময় পরীক্ষা দিয়েছিলাম, আমারও মানে তখন হঠাৎ করে কৃষ্ণা রেড্ডি একটা ব্যাপার এসেছিল, তো আমিও বইটা কিনেছিলাম। আমি যেটা করেছিলাম যে যেহেতু আমার তখন অলরেডি অন্য হিস্ট্রি বই পড়া ছিল, আমি আর পুরো বইটা পড়তে যাইনি। আমি করেছিলাম কি যে কৃষ্ণা রেড্ডির যে এমসিকিউ পোর্শনসগুলো আছে, বেসিক্যালি যেগুলো 1 লাইনার এমসিকিউ আছে সেইগুলো আমি সলভ করেছি। 1 লাইনার এই কারণে বললাম কারণ বাকি যে সমস্ত অ্যাসেসমেন্ট স্টেটমেন্ট তোমরা যদি একটু বিগত বছরের প্রশ্নগুলো দেখো, মেনের প্রশ্নই দেখো, তাহলে দেখবে আমাদের কিন্তু ওই ধরনের প্রশ্ন মানে খুব কম আসে। তো যে ধরনের প্রশ্ন আমাদের WBCS-এ ফলো করা হয় না, আমরা সেই ধরনের প্রশ্নের পিছনে কিন্তু বেশি সময় দিতে পারবো না, আমাদের অনেক সাবজেক্ট পড়তে হবে। তো 1 লাইনারগুলো পড়ো। আমার সাজেশন এটুকুনি যে ওই দুটো বই পড়ো তোমরা হিস্ট্রির জন্য। পড়ে একবার পড়লে এমসিকিউ করতে শুরু করো। যদি এমসিকিউ করতে গিয়ে মনে হয় তুমি কোথাও আটকাচ্ছ, সেই জায়গাটা অন্য বই থেকে দেখো। সেম থিওরি তুমি জীবন মুখোপাধ্যায়ের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারো, তুমি সোনালী বানসালের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারো, তুমি অন্য যে কোনো হিস্ট্রি বই যেটা তুমি পড়ছো সেটার ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারো, কোনো অসুবিধা নেই। তো এইভাবে আমরা কিন্তু হিস্ট্রিটাকে কভার করতে পারি, আর আমার মনে হয় এইভাবে করলে কিন্তু ডেফিনেটলি তুমি রেজাল্ট পাবে। তবে হ্যাঁ, একটা কথা আমি বলে দিচ্ছি, হিস্ট্রি পড়ছি আর পড়তে ভালো লাগছে এই ভেবে মানে
3-4 মাস ধরে হিস্ট্রি পড়লে হবে না। আমরা যখন হিস্ট্রি পড়ছি, যেহেতু আমাদের হিস্ট্রি শুধু পড়লে হবে না, এর সাথে আমাদের অনেকগুলো সাবজেক্ট পড়তে হয়, তো অবশ্যই আমরা কিন্তু টাইম বাউন্ডেশন করে পড়বো। আমি যদি অ্যানশিয়েন্ট ইন্ডিয়া শুরু করি, তাহলে আমাদের অবশ্যই কিন্তু অ্যানশিয়েন্ট ইন্ডিয়াটা টার্গেট রাখতে হবে আমি 15 দিনে শেষ করব। এবার 15 দিনটা দেখবে টানতে 20 দিন হবে, 1 মাস হবে, কিন্তু ইনিশিয়াল টার্গেট কিন্তু আমি 15 দিন রাখবো। আর মডার্ন হিস্ট্রিটা আমরা যেহেতু বিগত বছরের প্রশ্নগুলো দেখেছি যে মডার্ন হিস্ট্রি থেকে অনেক বেশি খুঁটিয়ে প্রশ্ন আসে। আর ইভেন সিলেবাসটাও যদি দেখো, তাহলে প্রিলিমিনারি সিলেবাসে তো আলাদা করে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের ওপর 25 নম্বর আসছে। আর মেনের সিলেবাসটাও যদি আমরা দেখি মেন পরীক্ষার, তাহলে পেপার 3-তে জিএস পেপার 1 যেটা, সেখানে ক্লিয়ারলি লেখা আছে যে ইন্ডিয়ান হিস্ট্রি উইথ স্পেশাল এমফাসিস অন ন্যাশনাল মুভমেন্ট। তাহলে দু জায়গাতেই কিন্তু ন্যাশনাল মুভমেন্টের ওপর আলাদা করে জোর দেওয়া আছে। তো স্বাভাবিকভাবেই ন্যাশনাল মুভমেন্ট থেকে কিন্তু বেশি প্রশ্ন আসবে, এটা বলা আছে। মানে অ্যানশিয়েন্ট আর মিডিভাল মিলে যতটা প্রশ্ন আসবে, ন্যাশনাল মুভমেন্ট থেকে কিন্তু তার ততটাই প্রশ্ন আসবে। তো ন্যাশনাল মুভমেন্টটা আমরা খুব বেশি খুঁটিয়ে পড়বো, যত বেশি পারবো প্রশ্ন সলভ করবো। এটা আমার মনে হয় যে মানে সাকসেস পাওয়ার একটা উপায়। যেহেতু আমরা প্রচুর বই পড়তে পারবো না, তো আমরা যত বেশি প্রশ্ন সলভ করবো, তত বেশি কিন্তু আমাদের এক্সপোজারটা বাড়বে হিস্ট্রির প্রতি, নতুন ধরনের প্রশ্ন পাবো আমরা। সেই কারণেই আমি চেষ্টা করেছি, আমার পক্ষে থিওরি সম্ভব না তোমাদেরকে পড়ানো, তো এই কারণেই আমি চেষ্টা করছি যে অ্যাটলিস্ট সাবজেক্ট ওয়াইজ যদি কিছু এমসিকিউ তোমাদের করানো যায়। আর অবশ্যই বই এবং এমসিকিউ দুটোর ক্ষেত্রে কিন্তু আমরা রিভিশন করব, অবশ্যই করে রিভিশন করব, ঠিক আছে? তো থ্যাংক ইউ টু এভরিওয়ান। এইটাই আমার হিস্ট্রির ক্ষেত্রে বলার ছিল। আমি জানি না এটা তোমাদের ক্ষেত্রে কতটা ফ্রুটফুল হবে, তোমাদের আলাদা পদ্ধতি হতে পারে, আলাদা মেথড হতে পারে। আমি জাস্ট একটা ডাইরেকশন বা দেখানোর জন্য তোমাদের বললাম। অনেকে হয়তো শুরু করনি, তো হয়তো কোনো গাইডেন্স চাইছিলে। এইটা আমি নিজে ফলো করেছি, এফেক্ট পেয়েছি, তো তোমরা এটা ফলো করতে পারো, এটাকে নিজের মতো মডিফাই করেও ফলো করতে পারো, ঠিক আছে? তো থ্যাংক ইউ। আমি লাস্ট ইয়ারগুলোর প্রিলিমিনারি প্রশ্নের পিডিএফটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর আমি দেখছি যদি মেনের প্রশ্নেরও একসাথে, মানে হিস্ট্রির যা পুরো মেনের প্রশ্ন আছে সেগুলো যদি একসাথে বাঞ্চ করে জট ডাউন করতে পারি, আমি ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করব। তো থ্যাংক ইউ, খুব ভালো করে পড়াশোনা করো, আর ডেফিনেটলি তোমরা দেখবে সাকসেসফুল হবে। নমস্কার।